সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে ৩ জন, বরিশালে ২ ও বান্দরবানে ১ জন। গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৩ শিশু। নতুন করে ভর্তি হয়েছে ৩২ শিশু। এ নিয়ে গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ২০ শিশুর। এদিকে বান্দরবনের আলীকদমে রাও ম্রো নামে ১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও জেলায় ১৮ জন ভর্তির খবর পাওয়া গেছে। বরিশালেও আজ হাম ও হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। হামের উচ্চ সংক্রমণ রোধ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। এদিকে আজও ময়মনসিংহে ৩ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। দর্শক, হামের প্রাদুর্ভাবের আরো খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, আপনি এই মুহূর্তে কোন হাসপাতালে আছেন? সেখানে হামের প্রাদুর্ভাবের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আর গেল ২৪ ঘন্টায় কতজন শিশু মারা গেছে জানাবেন আমাদের। মিঠু, ঠিক যেমনটি বলছিলেন আপনি, আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালটিতে ময়মনসিংহ জেলার ৪টি জেলা সহ আপনার রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা এবং গাজীপুর, সেই সাথে টাঙ্গাইল, কিশোরগঞ্জের রোগীও এখানে হাসপাতালে ভর্তি হয়। আমার এই হাসপাতালে ময়মনসিংহে এখন আপনার গত ১৭ মার্চের দেয়া তথ্য অনুযায়ী ৯২১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। এছাড়া এছাড়া আপনার ৮৩১ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ পর্যন্ত আপনার ২০ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে, যাদের বয়স ৪, ৫ এবং ৭ মাস বয়সের, এবং ২টি ছেলে ও ১টি মেয়ে। এই বয়সের শিশুদের মৃত্যুতে অনেকেই উৎকণ্ঠা বেড়েছে। তবে টিকার যে কথা রয়েছে, সেই টিকার বয়স এদের হয়নি। এদের টিকার বয়স কম করে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের টিকার প্রয়োজন, কিন্তু এদের টিকার বয়স হয়নি। সে কারণে একেবারে হাম উপসর্গেই এরা মারা গেছে। এবং ডাক্তারদের, ময়মনসিংহ সিভিল সার্জনের অফিসের তথ্য মতে ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত হামে কোনো শিশু মারা যায়নি, তাদের দেয়া তথ্য। এ পর্যায়ে সকলেই মারা গেছে হাম উপসর্গ নিয়ে। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। ময়মনসিংহের টিকার অবস্থান যদি বলি, ময়মনসিংহের ৩টি উপজেলাকে টিকার আওতায় শুরুতেই ছিল। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।